আসসালামু আলাইকুম দর্শক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই যে আমরা তো অনেকজনে দেখা গেছে আমরা নিপিয়া ঘাস যে চাষ করি, এটার হলো পরিপ্রেক্ষিতে আমরা কি করি শুধু জাস্ট লাগায় থুয়া দিই। এইভাবে লাগায় থুয়া দিছি যে এর মতন হয়তো পানি টানি দিলে হয়ে যায়। কিন্তু আসলে তা না। এটা হলো পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হয়। প্লাস হইলো এটাকে আপনার ঘাস যে থাকে, এই যে মেন যে ঘাস থাকে, এটা কিন্তু একটা মেন নিপিয়ার ঘাস, পাচ্চম নিপিয়ার। এই ঘাসগুলা কি আপনার 15 দিন কিংবা সপ্তাহে মাসে 2 থেকে 3 বার, 3 বার থেকে 2 বার, মানে যখনকার ঘাসগুলা কাইটা নিয়ে যায় তার কিছুদিন পরে, যখন এই আগাগুলা বাইর হয় তার 15 থেকে 16 দিন পরে আপনার এরকম 2-3টা লোক নিয়ে এগুলা পরিষ্কার করে দিতে হয়। পরিষ্কার করতে বলতে কি বোঝে, যে এই যে ঘাস থাকে, এই ঘাসগুলা এইভাবে আমাদের এদিকে কিংবা অনেক ডিস্ট্রিক্টে যে বলে যে এটা পরিষ্কার করতে হয় কিংবা নিড়াইতে হয়, এক এক দেশে এক এক ধরনের ভাষা। এদিকে পরিষ্কার করতেছে, এই ঘাসগুলা পরিষ্কার করার পরে তার 2 দিন পরে আবার ইউরিয়া সার দিতে হবে। এই যে আমরা ভাইদের সাথে কথা বলতেছি, এই কয়দিন পরে ইউরিয়া ঢ্যাপ ইউরিয়া সারগুলা দিতে হয় ভাই? এটা আপনার এই নিড়নির মনে করেন যে নিড়নি শেষ হয়ে যাবে, কিন্তু দুদিন পরে সার পানি দিয়ে দিতে। হ্যাঁ, ডিএপি, ইউরিয়া, সালফেট, দানাদার এগুলো দিলে দেখা যাচ্ছে ঘাসটা সুন্দর হয়। আর এই আগাছা নিড়ই খোসা করে দিলাম, দিলে দেখা যাচ্ছে যে সারটা আমি দেবো সম্পূর্ণ এই ঘাসে খাতে পারবে। হ্যাঁ, ইউরিয়া সালফেট দিলে এটা ঘাসের এই একটা পরিচর্যা করলে এই ঘাসটা আপনার সুন্দর হবে। এতে আপনার ঘাস ঘাস আপনি পরিমাণে বেশি পাবেন। হ্যাঁ, হ্যাঁ, এটাই নিয়ম আর কি। এভাবে ঘাস যে করবে সে ঘাসেও প্রচুর পরিমাণে ঘাস পাবে, আর ঘাস মেলা হবে আর কি, এক কথায়। এই যে পরিষ্কার করে রাখা মানে এই ঘাসটাও ভালো থাকলো। এটা হলো মেন হলো ঘাসের যে চাষের যে একটা উপযুক্ত সময়, এটা আপনার 12 মাস, 12 মাস হয়। আর এটা অনেকজনে কি করে, দেখা গেছে কাইটা আসছি, এতে আমি কিছু খরচ করলাম কিংবা না করলাম সেটা তার, তাহলে ওইভাবে ঘাস হয় না। হ্যাঁ, ঠিক ঠিক। ওইটা আপনার অপরিষ্কার কারণে মনে করেন যে ওই ঘাসগুলা কোনো ঘাস মইরা জায়গা কিংবা লং টাইম থাকে না। এই ঘাসগুলা দীর্ঘত 5 থেকে 7 বছর একইভাবে থাকে। কিন্তু যদি আপনি ঘাস কাটার সিস্টেম আছে, ঘাসগুলা যদি আপনার এই যে এই ঘাসগুলা কিন্তু কাটা একবারে গুঁড়া মাইরা কাটতে হইব। ঠিক আছে, প্রত্যেকটা ঘাস মানে তার জায়গা দিতে হইব, যে 8টা 7টা মাথা দিতে হইব, যাতে পরিষ্কার পরে এই যে 5টা 7টা মাথা বাইর হইতে হয়। এগুলা মেন হলো পরিষ্কার পরিচ্ছন্নতার করা। আপনারা যারা নতুন গরুর খামার দেন কিংবা আমাদের দেশে যে পর্যাপ্ত পরিমাণ বর্তমানে যে ঘাসের যে দাম কিংবা খাবারের যে মেনটেন্যান্সের ব্যাপার স্যাপার আছে, দামগুলা এগুলা A to Z বর্তমানে আপনারা, আমি দানাদার এক ধরনের দানাদার খাবার বিক্রি করি, এটা জানেন না কেউ, কিন্তু আমি আজকে বলতেছি। সেটা হলো 50 টাকা কেজিতে 8টা ধরনের মিক্সন দানাদার, সেটা আমি নিজে বিক্রি করি। যদি ওই দানাদার খাওয়াইলে গরুর দুধ কমে, তার পাশে পুষ্টিহীনতা যদি ভোগে, তাহলে ওই খাবার আবার ফেরত নিয়ে আসি। প্লাস হলো যে এই যে ঘাস, এই ঘাসগুলা দেখেন প্রত্যেকটা গরু ঘাস কিন্তু কাটা, এই যে কত বড় বড় হয়ে গেছে, প্রায় 5 ফিট 7 ফিট করে হয়ে গেছে এই ঘাসগুলো। আপনারা দেখেন এই যে ঘাসগুলো যে কাটতাছি, এই যে ঘাস কাটছি, কোনো আগাছা বা নাই, এগুলা সবগুলো কিন্তু গ্যান্ডারের মতন মোটা হয়েছে প্রত্যেকটা ঘাস, নিপিয়ার ঘাসগুলা। এই যে ঘাসগুলো দেখেন কতটুকু, ভিতরে কিন্তু কোনো গাছ টাছ নেই, শুধু এই ঘাসে নিপিয়া ঘাসটা। এই যে এগুলা যে কাটছি, এই যে কাটিংগুলো দেখেন, কাটিংগুলো যে কাটছি আমরা, এই কাটিংগুলা বর্তমানে দেখেন একবারে মাটি লেভেল করে কাটছি। অনেকজনে 1 ইঞ্চি 2 ইঞ্চি করে রাখে। দেখেন এই যে এগুলা কাটছি, এই যে কাটছি, এগুলা প্রত্যেকটা গরুর খাবার দাবার সব কিছু দেওয়া হইব, A to Z দেখাইতেছি। এই ঘাসগুলো বেশিরভাগ হলো 1 মাস থেকে 25 দিনের ভিতরেই কাটার উপযুক্ত হয়ে যায়, যদি আপনি ঠিকভাবে সার, ইউরিয়া সার, তার পাশে পানি এইটা ঠিক মতন দেন। এই ঘাসগুলোর হলো মেন হলো পানি,
পানিটা সুন্দরভাবে যদি ঠিক মতন দেন তাহলে আপনার পুরাটা ঘাসই খুব তাড়াতাড়ি বড় হয়। প্লাস হলো এই যে এই ঘাসগুলার বয়স হলো আপনার 10 থেকে 12 দিন, কিন্তু দেখেন পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে এগুলো এত বড় হইতেছে খুব দ্রুত গতিতে। আপনাদেরকে দেখাইতেছি যে এই পাশটা পরিষ্কার করা হয়েছে। এগুলো হলো কি মেন বিভিন্ন জনে বিভিন্ন ধরনের কথা এবং মন্তব্য করে যে ঘাস হইলে ঘাস শুধু যে ঘাস লাগায় তুলে যে হইব তা না, ঘাসের সাথে পরিষ্কার পরিচ্ছন্নতাটা মেন। আপনাদেরকে অনেক দেখাইছি যে ঘাস কিভাবে চাষ করতে হয়, কিভাবে লাগাইতে হয়, কিন্তু এইভাবে প্রক্রিয়াত যাতে কেউ বলতে পারবো না যে কি আসে বিষয়। এই যে ঘাসগুলা, এই যে পরিষ্কার ঘাসগুলা, এগুলা কিন্তু আপনার এই যে দেখাইতেছি যে ঘাস পরিষ্কার করছে, আগাছাগুলা বের করে নিচ্ছে। তাহলে আপনারাও যদি এরকমভাবে ঘাস চাষ করেন অল্প খরচে গরু পাইলা লাভবান হতে পারবেন। শুধু একটা খামারের মেন হইল ঘাস, গরুর মেন খাবার হলো ঘাস। কারণ আমাদের দেশে দুধের যত ভ্যালু নাই, দুধের মূল্যও কম। এক একটা কাজের লোকের বেতন বর্তমানে পার মাসে 18 থেকে 20 হাজার টাকা সারা বাংলাদেশে দিতে হয়, কিন্তু 1 কেজি দানাদার খাদ্যের দাম বর্তমানে 60 টাকা 55 টাকা কেজি ভুসি। আর সিন্ডিকেট তো আছে, এটা কোরবানির সময়, এখনকার কোরবানির সিজন, এখনকার যে কোনো গরুর খাবারের দাম প্রত্যেক কেজিতে 5 থেকে 10 টাকা করে বাড়তি। যদি কোনো দর্শক মিক্সচার বানাইতে চান কিংবা নিতে চান আমার সাথে যোগাযোগ করলে মিক্সচারগুলো নিতে পারবেন। প্লাস হলো যে এই ঘাসের ব্যাপারটা, আপনারা যদি এইভাবে ঘাসগুলা উপরণ করেন কিংবা লাগান তাহলে 1 কেজি ঘাসে সর্বোচ্চ খরচ হয় 2 টাকা, কই 2 টাকা আর কই হলো 50 টাকা, প্রায় 48 টাকার ব্যবধান হলো 1 কেজি খাবারের দাম। কই 2 টাকা কেজি খরচ পড়ে আর কই হলো আপনার 50 টাকা, 48 টাকায় বেশি। তাহলে আপনারা খামার যখন দেন একটা গরু কিনতে পারেন, কিংবা যদি এরকম 2 4 5 শতক জায়গা কিংবা 10 শতক জায়গা আপনারা লিজ নেবেন। মেন হইলো লিজ নিয়ে যদি আপনার ঘাসটা আগে উপরণ করবেন, তার 1 মাস পরে আপনারা গরু কিনবেন। যারা নতুন ফার্মার আছেন, যারা দেখেন যে কিভাবে ঘাস লাগানো হয়, এটা হলো ল্যান্ড হলো আপনার এইভাবে হাত দিয়ে যদি মাপ দেন 1 হাত, মানে এই পাশে 1 হাত, এই পাশে 1 হাত, মানে 1 ইঞ্চি, মানে 3 ফিট কিংবা 2 ফিট লম্বা লম্বা দিলে, তাহলে আর দিলে ঘাসগুলো খুব দ্রুত গতিতে ওর তাড়াতাড়ি যেন বাইরে ওঠে এই সুযোগ দিতে হবে। এক একটা মোটার থেকে 15 থেকে 16 কেজি পরিমাণ ঘাস হয় 1 মাস পরে কিংবা 15 দিন পরে। দেখবেন আপনি আস্তে আস্তে এই সাইডটা কাটতেছেন, এই সাইডটা ঘাসগুলো বাইরে যেতেছে। এই যে আপনাদেরকে দেখালাম, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে আপনাদেরকে এরকম নতুন নতুন যে ভিডিওগুলো আছে আমি আপনাদেরকে ভালোভাবে উপস্থাপনা করার ব্যবস্থা করি, এবং শিখতে চান যারা যে ঘাস লাগাইলে লস হয়। আসলে ভাই আপনারা এই ঘাসগুলো যে কোনো জায়গায়, পরিত্যক্ত জায়গার যে কোনো মাঠে ঘাটে যদি লাগানোর পরে আপনারা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করেন, তাহলে অবশ্যই ঘাসে অনেক টাকা পয়সা দিব। আপনারা ঘাস বেচাও ফ্যামিলির সংসার চালাইতে পারেন। যারা ঘাসের বিজনেস করবেন, দেখবেন এখনকার অনেক খামারিরা ঘাস কিনে। এই যে ঘাসগুলো পরিষ্কার